আচ্ছা, আমি এখানে সব মিলে 7টা বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, I would like to thank Mr. Jacob. I have heard your name in the connection of প্রথম আলো ফন্ট। 7টা বিষয়ের আগে একটা ভূমিকা বলি যে আসলে আমাদের বাংলা ফন্টে তো সমস্যা আছে। এতদিন কেন বাংলা একাডেমি করল না? আমি 6 বছর বা 5 বছর আগে এনসিটিভিতে কাজ করতে গিয়ে তখনও আমি বাংলা ফন্টের ব্যাপারে তাদেরকে বলেছিলাম যে কাজ করতে সমস্যা হচ্ছে আমাদের, বিশেষ করে প্রাইমারি শ্রেণীগুলোর বইগুলো করার জন্য। ওই সময় আমি এখানে মামুনের সাথে আলাপ করেছিলাম যে ফন্ট নিয়ে কি করা যায়, এবং ওখানে জোড়া দিয়ে দিয়ে আমরা কাজ সেরেছি। আর যেটা বাংলা একাডেমির যেটা আধুনিক বাংলা অভিধান যে ফন্টে চলছে, জামিল চৌধুরীর সাথে যখন আমি আলাপ করেছিলাম যে এই ফন্ট আপনি ব্যবহার করলেন, বেশ পরিচ্ছন্ন ফন্ট, এটা আপনি কোথায় পেলেন? তখনই প্রথম জানলাম যে শহীদ লিপির কথা, এবং সাইফুদ্দার শহীদ এরকমই হয়তো নাম তার, 1985 সালে যে ম্যাকেন্টশ কম্পিউটারের জন্য তিনি ওই ডিজাইনটা করেছিলেন, এবং এখনও পর্যন্ত এটা কিন্তু আকর্ষণীয়। তবে ওই ফন্টের ক্ষেত্রে রেফের অবস্থান কোথায় হবে এটা নিয়ে নতুন করে আবার ভেবেছেন, ওই সময়ে না, নতুন করে ভেবেছেন এই জামিল চৌধুরী তার অভিধান করার সময়, যে রেফটাকে তিনি চাচ্ছেন যেহেতু আগে উচ্চারিত হয় আগে ব্যবহার করতে। কিন্তু বাংলা ফন্টের দীর্ঘ যে ঐতিহ্য, তাতে আমরা বর্ণের উপরেই মোটামুটি আমরা ব্যবহার করি। আচ্ছা, যে বিষয়গুলো বলতে চাই, 1 নম্বর হলো আমাদের কিবোর্ডে যেটা সমস্যা আছে, ক এবং মূর্ধনা স, ফার্স্ট লেটার কনসোনেন্ট ক এবং মূর্ধনা স, এই দুইটা যখন আমরা দিয়ে ক্ষীয় তৈরি করি, বাংলাতে আসলে এর কোনো প্রয়োজনই নেই, কারণ বাংলা ক্ষীয় তো আসলে ক এবং স এর যোগফল নয়। ফলে কিবোর্ডে এই বিষয়টা কাজ করার আছে আমাদের। এটা গেল এক। আমি বললাম যে 7টা বিষয় বলবো। দ্বিতীয় হলো যে আপনি বলছিলেন যে দাড়ি যখন আমরা ব্যবহার করি ইউনিকোডে, কোনো কোনো জায়গায় দাড়িটা সরে যায়, নিচের লাইনেও নেমে যেতে পারে। এটা সমস্যা শুধু দাড়ির নয়, আমাদের কমা, তারপরে আমাদের কোলন, তারপরে চিহ্ন যেটা যেটা কোটেশন মার্ক, এই ধরনের প্রত্যেকটা চিহ্নের জন্যই আসলে কতটুকু গ্যাপ থাকবে এটা নির্ধারণ করা খুব জরুরি। প্রত্যেকটা সাইনের জন্য, ড্যাশ, কোটেশন মার্ক, কমা, দাড়ি, সবগুলোর জন্যই আসলে এটা বিবেচনা করা দরকার, যাতে বাড়তি স্পেস আমাদের ব্যবহার করতে না হয়। ব্যবহার করব ও তোর ওর জায়গা মতো যতটুকু দরকার জায়গা নিয়ে নেবে। 3 নম্বর, আপনি যথার্থই বলেছেন যে পেজ নম্বর দেওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হয়। আমাদের আরেকটা সমস্যা হয় যেটা নাম্বারিং করার ক্ষেত্রে ইউনিকোডে এই সমস্যাটা হয়, সেটা অনেক ক্ষেত্রে ঠিকমতো কাজ করা যায় না। ফন্ট রূপান্তর করতে গেলেও সমস্যা হয়ে যায়, হয় ইংরেজি ফন্ট ব্যবহার করতে হয়, নইলে বাংলা, সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না সব ফন্টে। ফলে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। 4 নম্বর, আপনি এখানে যেটা দেখিয়েছেন ভগ্নাংশগুলো, ফ্র্যাকশন নাম্বার 1/2, 1/2, 2/1, 3/1, 3/2, এগুলোর জন্য এমন মার্ক আপনি ব্যবহার করেছেন যেগুলো অনেকটা অবলিকের মতো বা একটু তির্যক, তেরসা। কিন্তু এই মার্কগুলো ইকুয়াল মার্কও দরকার আছে। যদি আমরা গণিতের জন্য আমরা ব্যবহার করি, গণিত বই যখন করা হয়েছে এনসিটিভির, তখন তো 2/1 সমান ইকুয়াল লাইন আমরা ব্যবহার করেছি, ভূমির সমান্তরাল লাইন ব্যবহার করেছি। ফলে ওইটাও আমাদের দরকার আছে, 2/1, 4/1 ভগ্নাংশ মার্কের জন্য এটা আমাদের বিবেচনা করা দরকার। আচ্ছা, 4 নম্বর যেটা যেটা আপনার এখানে দেখাননি, রেফ সম্পর্কে আপনি রেফ দেখাচ্ছেন। রেফের যদি ঐতিহাসিক অবস্থানই আপনি বজায় রাখতে চান, কোনো সমস্যা নেই, রেফ উপরে রয়ের রেফ চিহ্ন, বা চন্দ্রবিন্দুর ব্যবহার নিয়েও কিন্তু সমস্যা হয়। আমরা যখন টাইপ করি তখন চন্দ্রবিন্দুটা কনসোনেন্টের উপরে অটোমেটিক্যালি আসলে ভালো, কিন্তু ইউনিকোড ফন্ট বেশিরভাগই চন্দ্রবিন্দুকে সরিয়ে দেয়, ডানে সরিয়ে দেয়, আকার বা একটু ডানে সরিয়ে দেয়। এটা কনসোনেন্টের উপরে থাকাটাই ভালো হবে, রেফ এবং চন্দ্রবিন্দু এই দুইটার জন্য। 6 নম্বরে যেটা আপনি এখানে ব্যবহার করেননি, কিন্তু মোহাম্মদ আজম বাংলা একাডেমির ডিজি তিনি বললেন যে আপনি যে রু, হু, সু এরকম যে ব্যবহার করছেন, গয়ের নিচে রস্যকারে যে বিভিন্ন রকম যে ঐতিহাসিক চিহ্ন, সেগুলো আপনি ব্যবহার করছেন, কিন্তু আমাদের হাতে লেখে আমরা একেবারেই ব্যবহার করি না, এবং প্রায় করি না বললেই চলে। তবে অনেক ক্ষেত্রে এখন ঐতিহ্যগতভাবে আমরা ব্যবহার করি, শুভ বিবাহ বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু সেটা থাকতে পারে। কিন্তু সাধারণ ফন্টে এই উকার চিহ্নগুলোকে একরকম করে ফেলাটাই আসলে ভালো। এটা এই কারণে বলছি জরুরি, পাঠ্যপুস্তকে বাংলার কাজ করেছেন আমাদের দলে এমন সদস্যও আছেন যিনি মনে করছেন ওই বানান এই বানান আলাদা,
অর্থাৎ ফন্টে হয়ের উপরে হুয়ের চিহ্ন আর নিচে হু রস্যকার, তিনি মনে করছেন দুটো বুঝি আলাদা বানান, এটা বাংলার শিক্ষকরাই মনে করছেন। ফলে এটা আমার মনে হয় সবই স্বচ্ছ হতে পারে, যেটা কলকাতায় পবিত্র সরকারের নাম করা হলো তারা ব্যবহার করছেন। আচ্ছা, সবশেষে 7 নম্বরে কয়েকটা বর্ণ সম্পর্কে বলবো, যেগুলো আমি দেখলাম না এখানে। দয় ধ, যেমন ধরা যাক যে বুদ্ধ, দ ধ, তারপরে নয় ধ রস্যকার বন্ধু, এগুলো এখানে দেখিনি, হয়তো চোখ এড়িয়ে গেল কি না, এগুলো দেখলাম না। হ্যাঁ, এগুলো তো থাকবে। ফলে এগুলোর ক্ষেত্রে আপনি ধটা কি পরিষ্কার ব্যবহার করবেন কি না, নয় ধ রস্যকার যখন করছি নিচের ধটা পরিষ্কার রূপ আপনি ব্যবহার করতে পারেন, বা দয় ধ বুদ্ধ, এখানেও ধটা পরিষ্কার রূপ ব্যবহার করতে পারেন। আমাদের এখানে কিন্তু দুই রকমই ব্যবহার হয়, বিশেষ করে শিশু শ্রেণীর পাঠ্যপুস্তকে। আর কয়েকটা বর্ণ আপনি সরিয়ে ফেলতে চান, এটা সরানো ঠিক হবে না। যেমন ছয়ের নিচে রফলা, ছ রফলা, তারপরে নয়ের নিচে রফলা, এগুলো আসলে ফেলা ঠিক হবে না। রফলা আরেকটা আপনার ফন্ট, এটা ভালো হয়নি মনে হচ্ছে। নয়ের সাথে থ, তার নিচে রফলা, অ্যানথ্রাক্স ধরা যাক। অ্যানথ্রাক্স একটা শব্দ যদি হয়, ন থ আর রফলা, থটা আপনি ব্যবহার করছেন পুরাতন হয়ের মতো, কিন্তু থ পুরোপুরি সব ক্ষেত্রেই পুরোপুরি থ ব্যবহার করাটাই আজকের ফন্টের জন্য ভালো হবে, যেহেতু এখনকার বেশিরভাগ বর্ণগুলোই খুবই স্পষ্ট হয়ে আমাদের সামনে দেখা দেয়। বা বক্তৃতা লেখার জন্য ক, ত, যে রিকার আমরা ব্যবহার করি, ক এর সাথে ত, রক্ত, ভক্ত, বক্তৃতা, এগুলোর ক্ষেত্রেও ফন্ট আসলে পরিষ্কার করে ফেলাই ভালো হবে। আর বিষণ্ণ ক্ষুণ্ণ, এটা কেন বাংলা একাডেমির অভিধানে দুইটাই মূর্ধন্য ন দিয়ে লেখা জানি না। বিষণ্ণ ক্ষুণ্ণ এই ধরনের শব্দ আসলে প্রথমটা মূর্ধন্য ন আর পরেরটা দন্তন্য, এভাবেই আমরা ব্যবহার করি। আর এটা আমরা ফন্টে পারিনি বলে আমরা অনেক ক্ষেত্রে ন ন দিয়েই পাঠ্যপুস্তকে চালিয়েছি, যে দেখতে যাতে সমতা থাকে। আর ফন্ট খুব জরুরি, আমাদের এখানে নিকষ ফন্ট সরকারিভাবে ব্যবহৃত হয়, যে কারণে মাধ্যমিক পর্যায়ে নিকষ ফন্ট দিয়েই ওরা বাধ্যতামূলকভাবে বই ছাপানোর চেষ্টা করেছে। কিন্তু নিকষ ফন্ট আসলে খুব দৃষ্টিনন্দন নয়, এবং ওখানেও আরও বেশি সমস্যা রয়ে গেছে। বরং এখানে আইসিটি এখান থেকে, মামুনদের এখান থেকে যে ফন্টগুলো তৈরি করা হয়েছে, বরং এগুলো অনেক বেশি দৃষ্টিনন্দন। তবে প্রথমা ফন্টের চেয়ে ডিফারেন্স হলো যে এই ফন্টটা খুব স্লিম, আপনার ফন্টটা একটু কালি বেশি লাগে এবং জায়গাটা কম লাগে। হয়তো আপনার ওখানে চাহিদাই ছিল তাই, যাতে অল্প জায়গায় বেশি ফন্ট ব্যবহার, মানে বেশি বর্ণ ব্যবহার করা যায় নিউজের জন্য। আর এখানে একটু পরিচ্ছন্ন, যে মানে শব্দ কম ব্যবহার হবে একটা পৃষ্ঠাতে। তো যেটাই হোক, আমাদের আসলে একই সঙ্গে চিন্তা করা দরকার, প্রয়োজন অনুসারে ফন্ট চাপানোরও প্রয়োজন পড়ে। ফলে আসলে একটা ফন্টকে আমরা আসলে খুব স্ট্যান্ডার্ড ধরতে পারবো না। আমার মনে হয় যে একাধিক ফন্ট এখান থেকেও উচিত, আইসিটি সেকশন থেকেও উচিত অন্তত 2টা ফন্টকে রাখা। ওখানেও উচিত সরকারিভাবেও যে কোনো কাজে, মানে আমি বলছি পত্রিকাও ব্যবহার করতে পারে যাতে একটা ফন্ট এখান থেকে যার যার প্রয়োজন মতো করে। আর সবচেয়ে যেটা বলবো, যে কোনো জায়গায় আসলে বদ্ধ থাকার কিছু নাই, একটা উন্মুক্ত একটা ব্যাপার আছে। সেটা ফন্ট ব্যবহারের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে আমরা চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা ভুল, এটা পরিত্যাজ্য, এইভাবে বিবেচনা না করাটাই ভালো হবে। আর বাংলা ফন্ট আসলেই দৃষ্টিনন্দন একটা ফন্ট। মানে এটা যে অন্য ভাষার মানুষ যখন বাংলা ফন্ট দেখে, তার কাছেও এটা এক ধরনের চোখে দারুণ বোধ হয়। এটা ইংরেজি ফন্টের চেয়ে, আমাদের ধ্বনি যেমন মাধুর্য দারুণ, এই ফন্টের চেহারাও আসলে দারুণ। এই ফন্টের আসলে মূল ভিত্তিকে এক অর্থে আমাদের নষ্ট হতে দিলেও চলবে না। ধন্যবাদ আপনাকে।